হরে কৃষ্ণ। স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের ঠাকুর ঘরের শঙ্খ যদি পরিষ্কার না থাকে, পূজা দিতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো আমার এই ঠাকুর ঘরের শঙ্খটা কিন্তু বেশ ময়লা হলো। এই ময়লাটা শঙ্খটা আজকে পরিষ্কার করব একদম সহজ পদ্ধতিতে। তো দেখুন বন্ধুরা, পরিষ্কার করার পর আমার এই ঠাকুর ঘরের শঙ্খটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেল। তো আমি কিভাবে করলাম আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। শঙ্খটা পরিষ্কার করার জন্য লাগবে উষ্ণ গরম জল, আর লাগবে শ্যাম্পু। সাদা কালারের শ্যাম্পু লাগবে, এখানে অন্য কালারের শ্যাম্পু দেওয়া যাবে না। তো জলের সঙ্গে আমি এই শ্যাম্পুটা খুব ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করার পর এই শঙ্খটা একদম ডুবু জলে এইভাবে শঙ্খটা প্রায় 5 মিনিট রাখতে হবে। এখানে কিন্তু একদম ডুবু জল লাগবে। এইভাবে কিন্তু শঙ্খটা 5 মিনিট রাখার পর তুলে তারপরে আমি পরিষ্কার করব। 5 মিনিট আমার হয়ে গেল। তো এবার আমি এখানে নিলাম কলকেট, এখানে সাদা কলকেট লাগবে, আর নিলাম হাফ চামচের মতো খাবার সোডা, আমরা যে রান্নার কাজে যে সোডা ব্যবহার করি। আর লাগবে লেবু, এই যে অল্প একটু পরিমাণ লেবু থেকে রস নিলেই হবে। আমি এই যে পুরোটা লেবু কিন্তু নিলাম না, অল্প একটু লেবু রসটা নিয়ে আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম। আর লাগবে একটা ব্রাশ, এটা তো ঠাকুর ঘরের শঙ্খ, তাই আমি এখানে একটা নতুন ব্রাশ ব্যবহার করছি। এই ব্রাশটার সাহায্যে এই মিশ্রণটা এখন খুব ভালোভাবে কিন্তু মিক্সড করে নিতে হবে। একদম কিন্তু খুব ভালোভাবে মিক্সড করতে হবে। শঙ্খটা জল থেকে তুলে আনার পর এই মিশ্রণটা এই ব্রাশের সাহায্যে কিন্তু একদম খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে একদম চারিদিকে। একদম যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জায়গাগুলোর মধ্যেও কিন্তু এই ব্রাশটার সাহায্যে এই মিশ্রণটা কিন্তু লাগাতে হবে। তো বন্ধুরা দেখুন, লাগাতে লাগাতে কিন্তু বোঝা যাচ্ছে যে শঙ্খটা কতটা পরিষ্কার হলো। এখানে কিন্তু আমি ধুয়েও দেখাইনি, শুধু মিশ্রণটা কিন্তু লাগিয়েছি। তো বন্ধুরা, এই যে লেবুর রস বা খাবার সোডা, কলকেট কিন্তু আমাদের যে কোনো পরিষ্কারের ক্ষেত্রে খুবই উপকারী। আপনারা যে কোনো পরিষ্কারের জন্য এই উপকরণটি অবশ্যই নিতে পারেন। তো বন্ধুরা, আমরা হাতের শাখাও ঠিক সেমভাবে কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারি এই মিশ্রণটার সাহায্যে। আমি আর হাতের শাখা পরিষ্কার করে দেখালাম না, আমি শুধু এই শঙ্খটাই পরিষ্কার করে দেখাচ্ছি যে এই মিশ্রণটার সাহায্যে যে কতটা পরিষ্কার হলো। তো বন্ধুরা দেখলেন তো যে এই মিশ্রণটার সাহায্যে যে এই শঙ্খ কত সুন্দরভাবে পরিষ্কার করা হয়। তো বন্ধুরা, আপনাদের বাড়িতেও যদি এরকমের ঠাকুর ঘরের শঙ্খ ময়লা হয়, তো এইভাবে মিশ্রণ তৈরি করে পরিষ্কার করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের হাতের শাখাও যদি এইভাবে ময়লা হয়, সেমভাবেই এই মিশ্রণটার সাহায্যে কিন্তু পরিষ্কার করে আপনারা নিতে পারেন। আমি তো প্রায়ই আমার শঙ্খ বা হাতের শাখা এইভাবেই পরিষ্কার করি। তো বন্ধুরা, এখন কিন্তু আমি ধুয়ে দেখাচ্ছি যে এই শঙ্খটা কতটা পরিষ্কার হলো। দেখুন বন্ধুরা, শঙ্খটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেল। আর শঙ্খর যে এই পোকরা দাগগুলি থাকে, এই দাগগুলি কিন্তু পরিষ্কার হবে না, এগুলো সবসময় থাকবে। এই যে পোকরা দাগগুলি, এগুলো পুকে খাওয়া, তো এই দাগগুলি কিন্তু থাকবে না। আর আলাদা যে ময়লা পড়ে, সেই ময়লাগুলি কিন্তু উঠে যাবে। তো মিশ্রণটার সাহায্যে কিন্তু খুব সহজভাবে উঠে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটা আপনারা অবশ্যই